রুবি? কে? ও, ছোট লোকের বাচ্চা। তুই তুই এখানে কি চাস? অধিকার আদায় করতে এসেছি। যে অধিকার আপনারা আমাদের কাছ থেকে খাজনা আদায় করেন, সে অধিকার দাবি করতে এসেছি। আর আপনাদের মতো উপরতলা মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে এসেছি গরিব ছোটরা তো ভালোবাসতে জানে, ওদেরও বিশাল একটা মন আছে। সেই মনে ওই আঘাতের চিহ্ন রেখে দিব, ক্ষত বিক্ষত করে দিব। তাহলে আর দেরি করছেন কেন মেম সাহেব? তুলুন পিস্তল, চালান গুলি, যাচ্ছে করে দিন বুকের মাঝখানটায়। তারপরে বুকের ভেতর থেকে শুধু একটি শব্দই বের হবে, আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ। তোমাকে ভালোবাসি রে, তোমাকে ভালোবাসি। সেই মুখ আমি চিরতরের মাথা বন্ধ করে দিব। দুটি হৃদয়ের মাঝখানে যতই বাধা আসুক, এই দুটি হৃদয়কে কেউ আলাদা করতে পারবে না মেম সাহেব। সেই হৃদয়ের মাঝখানে আমি বিশাল দেয়াল তৈরি করে দিব, জানি তোর হৃদয় আমার হৃদয়কে কখনো স্পর্শ না করতে পারে। চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, ভেঙে ফেলবো আমি সেই দেয়াল, আলাদা আলাদা টুকরো টুকরো করে ফেলবো সেই দেয়ালে প্রতিটি ইট, বালি, কণা, সিমেন্টের রড। কেন ভাঙবি? কার জন্য ভাঙবি? কিসের জন্য ভাঙবি? তোমার জন্য ভাঙবো রুবি, তোমাকে ভালোবাসি তার জন্য ভাঙবো। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? ছোট লোকের বাচ্চা, এই এলাকার এমপি সাহেবের মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। জানি তো রুবি, জানি বলেই এসেছি। তুমি দেখো আজ আমার সব কিছু হয়েছে, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব। আরে ছোট লোকের বাচ্চা, বাড়ি গাড়ি টাকা পয়সা হলে যাতে ওঠা যায় না, আর পোশাক আশাক পাল্টালি সবকিছু হয় না। তুই এও ভুলে গেছিস তুই ছিলি আমার বাড়ির চাকর, আর তোর মা ছিল আমার বাড়ির চাকরানী। রবি নয়, বল মেম সাহেব। মেম সাহেব? হ্যাঁ হ্যাঁ, মেম সাহেব। বাহ, চমৎকার মেম সাহেব, চমৎকার। আরে মেম সাহেব, যেদিন আপনি ছোটবেলায় পানিতে ডুবে মরতে লাগছিলেন, কই মেম সাহেব ওই দিন তো বলেন নাই আমাকে তুমি বাঁচিও না শ্রাবণ, তুমি যে আমার বাড়ির চাকর। আরে মেম সাহেব, যেদিন আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মরতে লাগছিলেন, কই মেম সাহেব ওই দিনও তো বলেন নাই আমাকে তুমি বাঁচিও না শ্রাবণ, তোমার মা যে আমার বাড়ির চাকরানী। আরে মেম সাহেব, ও রবি মেম সাহেব, যেদিন আপনার বাবা রাজা প্রতাপ শাহ আপনার রক্তের জন্য পুরো হসপিটাল ছুটাছুটি করছিল, কই মেম সাহেব ওই দিনও তো বলেন নাই আমাকে তুমি রক্ত দিও না শ্রাবণ, তোমার ওই শরীরে যে চাকরের রক্ত। আপনি ভালো থাকবেন মেম সাহেব, অনেক ভালো থাকবেন। আপনার ভালোবাসার দাবি নিয়ে এই গরিব শ্রাবণ কোনদিন আপনার বাড়িতে আসবে না মেম সাহেব, কোনদিন আসবে না, কোনদিন না মেম সাহেব, কোনদিন না। শ্রাবণ, শ্রাবণ, আমাকে ক্ষমা করে দিও। আমি যদি এই নাটক অভিনয় না করতাম, আমার বাবার গুন্ডা বাহিনী যে তোমাকে মেরে ফেলতো, আর আমি যে আমার ভালোবাসাকে হারাতাম। আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না, আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না। আমন্ত্রণে এসে মঞ্চে নাচতে পেরেছি। আমাকে অনেক সাংবাদিক প্রশ্ন করেছে আপনি কি পেয়েছেন, আর কি প্রাপ্য। আজকের পরে আমি বলবো যে আমার মনে হয় প্রাপ্য শেষ হয়েছে, কারণ গুলজার ভাই, খোকন ভাই, আমাদের শাহিন ভাই আমাকে বলেছে বুবু তোমাকে যেতে হবে। যখন বলেছে মনে হয়েছে যে আমি স্বর্গে আছি। সত্যি কথা, টাকা দিয়ে অনেক সময় আমি প্রোগ্রাম না করে দিই, আর এটা মনে হয়েছিল যে ভাই এই কথাটা বললেন, যদি বলতেন নাসরিন 5 লাখ দিবি, তারপরেও আমি রাজি। কারণ এই যে বলেছি যে আপনার আর কি প্রাপ্তি আছে, যে আজকের পরে আমাকে আর বলতে হবে না যে হ্যাঁ এখন আমার প্রাপ্তি আছে। আমার মনে হয় আজকের পরে আমি এই কথাটি বলবো যে আমার প্রাপ্তি শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার ভুল হয়ে থাকলে মাফ করবেন।
আমার কে আমার জীবনের একটি পার্ট। আমি ওর জন্য আমার সত্যি কথা আমি বেঁচে আছি, কারণ অনেকে হয়তো জানে না যে ও আমাকে কতভাবে উপকার করে। আমার ছোট ভাই, বড় বোন, ও বাসায় চলে যেয়ে ওদেরকে বোঝায় যে নাসরিন কত পরিশ্রম করে আপনাদের জন্য, নাসরিন কত স্যাক্রিফাইস করে আপনাদের জন্য। আমি হা হয়ে শুধু ওর দিকে তাকিয়ে থাকি যে এত বড় একজন নায়িকা, ও আমার বাসায় এসে আমার ভাই বোনকে সবসময় বোঝায়। আমার কোনো একটা অনুষ্ঠানে একটা মিসিং হয়েছিল, একটি নাম বলতে গিয়ে আরেকটি নাম চলে এসেছিল। কেন? মানুষ মাত্রই ভুল। আমার ওইখান থেকে আমি কতদিন ঘুমাইনি আমি জানি। আমি ওকে ফোন করতেও সাহস পাইনি যে আমি কিভাবে এই জীবনে মুখ দেখাবো ওকে, ওর সামনে যেয়ে দাঁড়াবো। আমি যখন ফোনটা করে রিং দিয়ে কেটে দিয়েছিলাম, ওর সাথে সাথে কল ব্যাক করেছি, কে তোরা যে আমি ফোন করে তুই ধরিস না কেন? আমার সাহস ছিল না। আজকে যে আমি মানে কি শান্তিতে ঘুমাবো সেটা আমি বলে শেষ করতে পারবো না। যে একই আমি 25 বছরে আমার প্রাপ্তি শেষ করেছি, আরেকটি আমি সুযোগ পেয়েছি সেই কথাটিকে আমি বলে, এখানে অনেকেই আছেন, মিডিয়াও আছে, যে আমি আমার ভুলটাকে আমার বোনকে আমি বুঝাতে পেরেছি, আমি প্রকাশ করতে পেরেছি। সেজন্য আল্লাহর কাছে হয়তো আমি ভালো কিছু করেছিলাম, সেটার পুরস্কার আজকে আমি পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা কথা বলি, ও আর আমি যখন ফিল্মে এসেছি তখন দুজনেই অনেক ছোট, একসাথে কাজ করেছি। আর তখন আমি আসলে ক্যামেরা সম্বন্ধে অত কিছু বুঝতাম না, জানতামও না। তো আসলে ও কি বলেছে অনুষ্ঠানে সেটা আমি আসলে জানতাম না, ওর কাছেই শুনেছিলাম। ও যখন বলেছে যে আমি একটা বড় ভুল করেছি, আমার মিস্টেক হয়ে গেছে, আমি স্লিপ অফ টাং এই কথাটা বলেছিলাম। সো তখন আমি বললাম তোর কাছে আমার কোনো ভুল নাই। আমি এটা অনেককেই বলেছি, অনেকে আমাকে বলছে দেখো নাসরিন তোমার নামে কি বললো। আমি তখন বলেছি উত্তরে যে ও আমার বোনের মতো, ও যদি স্লিপ অফ টাঙে একটা কথা বলেই ফেলে সেটা আমার কাছে ভুল না। ওকে আমি অনেক ভালোবাসি, আর ও যদি কিছু বলে আমি ওকে ভালো সারা জীবন বাসি, পরেও বাসবো। তো বোনের কাছে কখনো ভুল হয় না। থ্যাংক ইউ নাসরিন, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ধন্যবাদ আমি ধন্যবাদ আসলে অনেক ভালোবাসি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাগুলো যাতে আমরা ঠিক মতন মানুষ করতে পারি। ধন্যবাদ। ওকে আমি একটা কথা বলেছিলাম, ও শুধু বলেছিল বুড়াকালে তুই আমি আর পান খাবো, ওরা যা খুশি তা করো। যাই হোক, তাই থাকতে চাই। আচ্ছা, আকবর ভাই আরেকটি দাবি আছে, নাসরিনের কি নাচ দেখতে চান নাকি চলে যাব? আচ্ছা, আয়োজন হচ্ছে, আয়োজনের পরে। আমি কিন্তু নাসরিনের নাচ দেখার জন্য এতক্ষণ বসে আছি। আচ্ছা আজানটা শেষ হোক, থ্যাংক ইউ আজান সবাইকে, শেষ, ধন্যবাদ। আজান শেষ করে দিন।